মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বন্ধ পরিয়ে দেওয়া হবে, পরানোর সঙ্গে সঙ্গে মাথার মগজটা টকবক করে উতরাতে থাকবে। এই জন্য বলেছি তোমার জন্য ভয়ঙ্কর এক বিপজ্জনক মুহূর্ত হলো মৃত্যুর সময়। কারণ এই সময় তুমি সিনেমার নায়ককে ভালোবাসলে নায়কের স্রোতে শয়তান আসবে। তুমি যদি কোনো সিনেমার নায়িকাকে ভালোবাসো ওই নায়িকার স্রোতে শয়তান আসবে। পৃথিবীর সব মানুষের স্রোত শয়তান ধরতে পারে, কিন্তু আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনার স্রোত ধরতে পারে না। এই জন্য তোমাকে আমি বলে দেই বন্ধু, তুমি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ তুমি তোমার সিনাই কলিজা থেকে নবীর প্রেমের দরুদ পড়ো, নবীজির কদমে সালাতু সালাম পৌঁছে দাও। আজরাইল কথা দিয়েছে মৃত্যুর সময় তুমি টেনশন করো না, ওই সময় বড় বিপজ্জনক সময় রে। ওই সময় আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জান আমি কবজ করেছি। আপনার আমার জন্য আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে বন্ধু, আছে না নাই? আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো বন্ধু ফুলচেরাতের ফুল, যেটা 30,000 বছরের রাস্তা হবে রে। চুলের মতো বন্ধু চিকন হবে, হীরা চাইতে বন্ধু ধার হবে। ওই ফুলচেরাতের ফুল বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। এটার উপর দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায়। ভয়ঙ্কর ধারালো এক ফুলচেরাতের ফুল। বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা রে, তোমরা টেনশন করো না, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কন্টিনিউ শুধু নবীর প্রেমের দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম তোমাদের জন্য, আমি জিবরাইল রেডি আছি রে। ফুলচেরাতের ফুল 30,000 বছরের রাস্তা, আমি জিবরাইল তোমাদেরকে পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু নবীর সাথে প্রেম করতে হবে কেমন করে আমি আপনাদেরকে বলি, এটা হলো ঈমান। এটা কি? আপনি নবীজির সাথে কেমন করে ভালোবাসবেন, প্রেমের ডুরি কেমন করে লাগাবেন, টেকনিক আপনারা শিখে রাখেন। আমার নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ বন্ধু। উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক প্রবাহিত হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক প্রবাহিত হতে থাকবে গো, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বক্ষণ করতে থাকবো। যেমনি করে বললেন তেমনি তিনি বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। খাইতে 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 ওই প্রাণের নবীজির মুখ মুবারক থেকে প্রবাহিত রক্তের ফোঁটা বিন্দু, শেষ ফোঁটা বিন্দু যখন চোষা শেষ হয়ে গেল, আমার প্রাণের নবীজি গোটা পৃথিবীর নবীর প্রেমিকদেরকে জানিয়ে দিল, প্রেমিকেরা তোমরা সবাই শুনে রাখো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। কথা কি বুঝতে পারছেন? নবীর প্রেমে নবীজির রক্ত মোবারক চুষেছে, আমার নবী পৃথিবীতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মদিনায় যেতে চাই কিনা? আর আগে যে ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম, এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু। আপনারা আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনুন। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও মাই স্কলার, দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি হলো হুব্বি নবীকুম। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। ফার্স্ট হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ। এবার
আপনার আমার প্রাণের রাসূল দ্বিতীয়বার বলেছেন ওয়াহাব্বি আলা বাইতিহি, আমার আপনার প্রাণের নবী বলেছেন টিচ ফ্যামিলি নাম, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ওয়ালা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আপনার আমার প্রাণের রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বাবা মার উপর ওঠো দায়িত্ব চলে এসেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের রাসূলের ভালোবাসা শেখাও। তারপরে বলেছে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে বলেছে তোমরা কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের এই আমরা যে মানুষ, আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা কি আমাদের বাবা সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি? দেইনি। তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না, আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দিব? বন্ধু, আপনাকে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে বন্ধু নিবে। সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন, ও মাই স্কুলা, দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, সবাইকে বলছি হৃদয় উজাড় করে শোনো, আজকে ঘুমিও না। আগামী বছর এই দিন আসলে আবার হয়তো মাহফিলটা হবে। এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগন্যাল চলে আসে, কে জানি রে চলে যেতে হয়েও পারে। আর হয়তো বা জীবনে আর কোনোদিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না। এই জন্য তুমি আজকের আলোচনা শোনো, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের দিতে দেওয়া হও, তাহলেই তোমার জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কেন বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই, তারপরে ওয়াজে যাই। আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল না। আপনারা আমার দিকে তাকান। এই যে আমার যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? মানুষ। কি? আরো জোরে বলেন।